একটা গ্রামে সোমা নামের একটি মেয়ে নিজের বাবা মা আর ভাই বোনের সাথে থাকত। ও নিজের বাকি ভাই বোনেদের থেকে একদম আলাদা ছিল। ওর উচ্চতা খুবই কম ছিল। ওর চোখগুলো বড় আর নাকটা একদম ছোট ছিল, যেন নাক একদমই নেই। সেই জন্য ঘরের সবাই ওকে ছোটি বলে ডাকত। কিন্তু ও খুবই বুদ্ধিমতী ছিল। ও ওই গ্রামেরই একটা পাঠশালায় পড়ত। এমনিতে তো ছোটি সবসময়ই ফার্স্ট হতো, কিন্তু ওর বামুনত্বের জন্য ওর কিছু বান্ধবী ওকে একদমই পছন্দ করত না। ওরা ওকে নাটি নাটি বলে বিরক্ত করত। এভাবেই দিন কেটে যাচ্ছিল, আর ছোটির বান্ধবীরা ওকে আগের থেকেও বেশি বিরক্ত করতে লাগলো। একদিন ছোটি উপায় না দেখে এই সব কথা ওর মা বাবাকে গিয়ে বলল। মা, আমাকে ক্লাসের সব মেয়েরা বেটে বেটে বলে খেপায়। কোনো ব্যাপার নয় মা, বন্ধুরা তো মজা করেই থাকে, তুমি ওদের কথায় কিছু মনে করো না সোনা। ছোটি মায়ের কথা মেনে নিল আর শুতে চলে গেল। পরের দিন সকালে যখন ও স্কুলে গেল, তখন ওর বান্ধবীরা ওকে আবার বিরক্ত করতে লাগলো। তাতে ও কাঁদতে শুরু করে দিল, আর কাঁদতে কাঁদতে ও স্কুল থেকে বাইরে বেরিয়ে এলো। ও তো বাড়ির দিকেই যাচ্ছিল, কিন্তু রাস্তায় ও একটা বড় বটগাছ দেখে ওই গাছের তলায় বসে কান্নাকাটি করতে লাগলো। আমাকে সব বন্ধুরা খেপায়, আমি সবার থেকে আলাদা, তো আমি কি করতে পারি? অনেক সময় তো মনে হয় আমি আত্মহত্যা করি। তখন ওই বটগাছটার ওপর থেকে একটা পেতনি নিচে নেমে এলো। পেতনিটা দেখতে খুবই অদ্ভুত ছিল। ওর উচ্চতা খুবই কম ছিল, আর ওর দাঁতগুলো লম্বা লম্বা ছিল। সাথে ওর নাকটা লম্বা আর বড় ছিল। পেতনিটাকে দেখে ছোটি দৌড়তে শুরু করে দিল। তখন ওই পেতনিটাও কাঁদতে শুরু করে দিল। তখন ছোটি ওই পেতনিকে জিজ্ঞাসা করলো, তুমি কেন কাঁদছো? ভয় তো আমার পাওয়া উচিত। আমার অবস্থাটাও ঠিক তোমারই মতো ছিল। আমার বান্ধবীরাও আমাকে বিরক্ত করত, কারণ আমি কালো আর বেঁটে ছিলাম। সেই দুঃখে আমি একদিন আত্মহত্যা করে নিলাম, আর সেদিন থেকে আমি এই বটগাছেতেই থাকি। তুমি আমার ব্যাপারে কি করে জানলে? হ্যাঁ, বলো। আমি তোমার সব কথাগুলোই শুনে নিয়েছি। আমাকে ভয় পেও না, আমি তোমার সাহায্য করতেই চাই। আজ থেকে তুমি আমাকে তোমার বন্ধু ভেবো। তোমায় যে বিরক্ত করবে তাকে আমি ছেড়ে দেব না। কিন্তু তোমাকে যদি কেউ দেখতে পেয়ে যায় তাহলে? ঘাবড়িও না, আমি শুধু তোমাকেই দেখা দেব। পরের দিন ছোটি যখন আবার স্কুলে গেল, সেখানে ওর বন্ধুরা ওকে আবার বিরক্ত করতে লাগলো। নাটি নাটি নাটি, এর নাকটা তো দেখো, পুরো চীনাদের মতো। এর হাইটটা দেখো, এটাও পুরো চীনা ম্যানদের মতো। তোমার কোনো অধিকার নেই কাউকে ব্যঙ্গ করার। নিজের ওপর এত অহংকার করো না, পরে পস্তাতে হবে। তোমরা যদি এরকম হতে তাহলে কেমন হতো? যা যা, আমাদের জ্ঞান দিতে আসিস না। এ কথা বলে ওর বান্ধবীরা ওখান থেকে চলে গেল। পেতনিটা পাশে দাঁড়িয়েই এসব কথা শুনছিল। দেখেছো তুমি, এরা কিভাবে আমাকে নাজেহাল করে রেখেছে? আমি বিরক্ত হয়ে গেছি। তুমি ভয় পেও না, এবার আমি ওদের মজাটা দেখাচ্ছি। কাল এরা নিজেদের চেহারা নিজেরাই দেখতে চাইবে না। রাত্রে পেতনিটা এক এক করে ছোটির সব কটা বান্ধবীর বাড়িতে গেল, আর জাদু করে সব কটার চেহারা খারাপ করে দিল। পরের দিন সবাই যখন স্কুলে এলো, তখন ওদের সবার চেহারা কালো হয়ে গেছিল। আরে, তোমাদের কি হয়েছে? তোমাদের মুখ এরকম কালো কেন হয়ে গেছে? জানি না রে, কি হয়েছে। আমি বলেছিলাম না, কাউকে ওরকম ব্যঙ্গ করতে নেই।
চল চুপ কর নাটি, নিজের জ্ঞান আমাদের দিস না। এ কথা বলে ওরা ওখান থেকে চলে গেল। দেখেছো তুমি, এরা এখনো নিজেদের ভুল বুঝতে পারেনি। এরা এখনো আমাকে ব্যঙ্গ করতে ছাড়ছে না। ঘাবড়িও না, কালকে দেখো। আর পরের দিন যখন সবাই স্কুলে এলো, তখন ও সব বান্ধবীর অবস্থা খারাপ ছিল। কারোর দাঁত ভেঙে গেছিল, আবার কারোর সব চুল পড়ে গেছিল, আর কারোর পুরো চেহারাই গুটিতে ভরে গেছিল। আরে, এটা কি হলো? তুই ঠিকই বলেছিলি রে ছোটি, আমরা তোর সাথে খুবই খারাপ করেছিলাম। আমাদের ক্ষমা করে দে প্লিজ। আমারও খুব খারাপ লেগেছিল। আর তোমরা আমার সাথে খেলতেও না। এর মধ্যেই আরো অনেক মেয়েও চলে এলো, আর ছোটির বান্ধবীদের দেখে মজা করতে লাগলো, ওদের ওপর খুবই হাসতে লাগলো। মেয়েগুলো তখন লজ্জায় কাঁদতে কাঁদতে পালিয়ে গেল। এর মধ্যেই পেতনিটা চলে এলো। দেখলে ছোটি তুমি এদের অবস্থা? এরা নিজেদের ভুল বুঝতে পারলো তো? হ্যাঁ, কিন্তু আমার খুবই খারাপ লেগেছে। তুমি এদেরকে আগের মতো করে দাও না। তুমি খুব ভালো মেয়ে ছোটি। ঠিক আছে, কালকে এরা নিজেদের আসল রূপেই ফিরে আসবে। পরের দিন সকালে ওরা একদম ঠিক হয়ে গেল, আর ছোটিকে বলল, দেখ ছোটি, আমরা তোর কাছ থেকে কাল ক্ষমা চাইলাম, আর আজ আমরা ভালো হয়ে গেলাম। চলো খেলতে যাই। ওরা একসাথে খেলতে চলে গেল। এই দেখে পেতনিটা খুবই খুশি হলো, আর ভালো কাজ করার জন্য ওর মুক্তি হয়ে গেল। আর ছোটিও খুব আনন্দে থাকতে লাগলো। বন্ধুরা, আমাদের কারোর রূপ নিয়ে ঠাট্টা করা উচিত নয়, বরঞ্চ সবাইকে এক নজরে দেখা উচিত।